শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দেশে কোনো মাদ্রাসার প্রয়োজন নেই, দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাহুল দুর্ভাগ্যের প্রতীক, বিহারের নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরের এক হোটেল থেকে 2 মহিলা সহ 4 মাদক পাচারকারী গ্রেফতার। মাদক বাজেয়াপ্ত নিয়ে বিএসএফ পুলিশের তুমুল সংঘর্ষ, জখম 3 পুলিশ, আটক 1 জওয়ান। শিলচর উদারবন্দে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি, ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক ও কংগ্রেস। ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে মহিলার মৃত্যু। এবং বিহারের নির্বাচনী প্রচার শেষ, কাল হবে ভোট গ্রহণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, দেশে কোনো মাদ্রাসার প্রয়োজন নেই, দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাহুল দুর্ভাগ্যের প্রতীক, বিহারের নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোনিয়া তো নয়, রাহুল গান্ধীর সঙ্গে তার আদায় কাজকলায় সম্পর্ক, তাই রাহুলের সমালোচনায় কোনো সুযোগই হাতছাড়া করবেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার বিহারের রঘুনাথপুর কেন্দ্রে জেডিউর প্রার্থী বিকাশ কুমার সিংয়ের হয়ে প্রচারে রাহুলকে বিঁধলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সাংবাদিকদের তিনি বলেন, রাহুল হলেন দুর্ভাগ্যের প্রতীক। যে কেন্দ্রেই রাহুল পা রাখেন সেই কেন্দ্রে তার ভাগ্য উল্টো পথে হাঁটতে শুরু করে, পরাজয়ের মুখে দেখতে হয় তাকে। এক কথায় বলতে গেলে রাহুল সব সময় দুর্ভাগ্য নিয়েই আসেন। তেজস্বী যাদব যদি একা প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহলে কয়েকটি আসনে জয় ছিনিয়ে নিতে সক্ষম হতেন, কিন্তু রাহুলের সঙ্গে হাত মেলানোয় এবার তেজস্বীর বরাডুবি নিশ্চিত। রাহুল যতই বেশি প্রচার করবেন, বিহারে এনডিএর আসনের সংখ্যা ততই বৃদ্ধি পাবে। একই সঙ্গে মাদ্রাসা বন্ধের পক্ষে সুর চড়ান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, মাদ্রাসার কোনো প্রয়োজন নেই দেশে, কারণ দেশের সরকার ইঞ্জিনিয়ার, চিকিৎসক, সেনা এবং বিজ্ঞানীর। মোল্লার প্রয়োজন নেই দেশে, মুসলমান ছেলেমেয়েদের ইঞ্জিনিয়ার, চিকিৎসক হওয়া উচিত, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে শিলচরের একটি হোটেল থেকে 2 মহিলা সহ 4 মাদক পাচারকারী গ্রেফতার। বরাক উপত্যকা বা পার্শ্ববর্তী কোনো রাজ্যের নয়, এবার বরাকের শিলচরে ধরা পড়ল সুদূর বিহারের 4 মাদক পাচারকারীকে। এর মধ্যে 2 জন মহিলা। সোমবার শহরের সেন্ট্রাল রোডের এক হোটেল থেকে এই 4 জনকে পাকড়াও করা হয়। ধৃত 4 জন হল বিহার কল্যাণপুরের বাসিন্দা রাহুল কুমার, চুটু কুমার এবং কমল কুমারী ও শেষা কুমারী। এর মধ্যে কমল কুমারী বিবাহিত মহিলা। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে শহরের সেন্ট্রাল রোডের এক হোটেলে অভিযান চালিয়ে এই 4 জনকে পাকড়াও করা হয়। তাদের কাছে পাওয়া গেছে 10টি সাবানের কেসে 160 গ্রাম হেরোইন। এই 4 জন শিলচরে এসে হেরোইন ক্রয় করে বিহারে নিয়ে যাওয়ার তালে ছিল। তদন্তের স্বার্থে পুলিশ বর্তমানে এ নিয়ে বিশেষ কিছু বলতে না চাইলেও জানা গেছে এরা এক বড় মাপের মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। অপরদিকে মাদক বাজেয়াপ্ত নিয়ে বিএসএফ পুলিশের তুমুল সংঘর্ষ, জখম 3 পুলিশ, আটক 1 জওয়ান। মাদক বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বস্তা থেকে তার জল গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, একদম বড় রাস্তার উপরই পুলিশ ও বিএসএফের তুমুল সংঘর্ষ হয়। অভিযোগ, 3-4 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিএসএফ আধিকারিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশকে মারধর করার অভিযোগে আটক করা হয়েছে এক বিএসএফ জওয়ানকে। যদিও এই ঘটনায় বিএসএফ বা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল আসছিল। এরপর ফেন্সিডিল বোঝাই পেটিগুলি রাস্তাতেই কে বা কারা নামিয়ে চলে যায়। পরে উৎসুক মানুষজন সেটি খুলে দেখেন এটি ফেন্সিডিল।
আর তারপর ওই ব্যাপারটা আজ করতে পেরে খবর দেওয়া হয় পুলিশে। এবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা ওই ফেন্সিডিলগুলি বাজেয়াপ্ত করে গাড়িতে তোলার ব্যবস্থা করেন। যে স্থানে এই ঘটনা ঘটছে তার পাশেই বিএসএফ ক্যাম্প ছিল। পুলিশ আধিকারিকরা যখন নিষিদ্ধ এই কফ সিরাপের পেটিগুলি গাড়িতে তুলছিলেন, সেই সময় হাজির হন কর্তব্যরত বিএসএফ আধিকারিকরাও। তাদের অভিযোগ, তারা পুলিশ কর্মীদের বাধা দেন ওই পেটিগুলি নিয়ে যাওয়া থেকে। বিএসএফের দাবি, তাদের কাছে গোপন সূত্রের খবর ছিল যে সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হচ্ছে। সেই খবর পেয়ে তারা পৌঁছেন সেখানে, তবে পুলিশে বাধা দেয় সেগুলি বাজেয়াপ্ত করতে। এর থেকেই দুতরফে শুরু হয় বচসা ও ঝামেলা। ওই মাদক কে বাজেয়াপ্ত করবে তা নিয়ে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। প্রথমে দুপক্ষের হাতাহাতি, তা মারামারিতে পৌঁছায়। এই সংঘর্ষে আহত 3 পুলিশ কর্মী, অপরদিকে পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে আটক এক বিএসএফ জওয়ান। অপরদিকে শিলচর উদারবন্দে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক ও কংগ্রেস। উদারবন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস। বুধবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন কংগ্রেস কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন উদারবন ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপন নন্দী, পাপন দেব, রণজিৎ দেবনাথ, মনসুর বড়লস্কর সহ অন্যান্যরা। উল্লেখ্য, মঙ্গলবার শিলচর উদারবন থানার অন্তর্গত 4 জেসি গার্লস হাই স্কুল রোডের মানিকপাড়ার বেনু মালাকারের বাসগৃহে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে যায়। এতে অসহায় হয়ে পড়েন বেনু মালাকার। এদিন বিকেলে 4টা নাগাদ গড়ে কেউ না থাকা অবস্থায় আচমকা গড়ের পেছন দিকে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আসবাবপত্র সহ গড়টি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক মিহিরকান্ত সোম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বেনু মালাকারের বাড়িতে গিয়ে তার পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বিধায়ক। অপরদিকে ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে মহিলার মৃত্যু। এসআইআরের আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। মৃত মহিলার নাম হাসিনা বেগম। তিনি ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের একটি বাড়াবাড়িতে মেয়ের সঙ্গে থাকতেন। 2002 সালের ভোটার তালিকায় হাসিনা বেগমের নাম না থাকায় আর তা জানার পর থেকেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি। ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তার দাবি, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই জানার পর থেকেই আতঙ্কিত ছিলেন তিনি। সেই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। অভিযোগ শুধু এক মহিলার নয়, এসআইআর আতঙ্কে এলাকার আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে ডানকুনি পুরসভার পুরপ্রধান। এবং আজকের শেষ খবরটি, বিহারের নির্বাচনী প্রচার শেষ, কাল হবে ভোট গ্রহণ। দেখতে দেখতে বিহারের বিধানসভা ভোট এসেই গেল। মঙ্গলবার ছিল প্রথম দফার ভোট প্রচারের শেষ দিন। এদিন বিকেলে 5টা থেকে শুরু হয় নীরবতার প্রহর। আগামী 6 নভেম্বর রাজ্যে হতে চলেছে শাসক কেন্দ্রিক অথবা সরকার বিরোধী শাসনভার জনমত গ্রহণ। এদিন বিকেল হতেই সব মাইক্রোফোনের শব্দ থেমে যায়। ভোট কেন্দ্রের কাছাকাছি থেকে খুলে ফেলা হয় পোস্টার, ব্যানার, পতাকা। সোশ্যাল মিডিয়াতে কানাঘুষো প্রচার স্তব্ধ। শুধু ভোটারের মন কথা বলবে পরশু সকাল থেকে। 6 নভেম্বর বিহারের 18টি জেলায় 121টি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণ হবে। মোট 1314 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দফায়। তার মধ্যে 1192 জন পুরুষ ও 122 জন মহিলা প্রার্থী রয়েছেন। প্রথম দফায় 102টি সাধারণ এবং তফসিলি জাতি সংরক্ষিত 19টি আসনে ভোট হবে। নির্বাচন কমিশনের তথ্য বলেছে, প্রথম দফায় মোট 3,75,13,302 জন ভোটার জনমত প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,98,35,325 এবং মহিলা ভোটার 1,76,77,219 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 758 জন।